The Tripura State Police Force came under a scathing attack from Congress MLA Sudip Roy Barman following a meeting of the party's legal cell at Congress Bhavan on Saturday. The meeting, which saw several lawyers officially join the Congress, was dominated by discussions on recent law and order incidents, including the attack on a police officer in Bilonia and violence during a recent strike. Addressing the gathering, MLA Roy Barman launched a fierce verbal assault on the state's police administration, accusing it of severe political bias and failing to uphold the rule of law. He elaborated that police are lions against school children and opposition workers, but they turned into Makor for the ruling party. The MLA's comments were made in the context of recent high-profile incidents, including the alleged attacks on government officials during a recent strike called by the Tripura Civil Society, the brutal assault on the Bilonia police officer who was trying to stop a local function DJ. কমলপুরের বন্ধের দিন ঘটনা পাশাপাশি গতকালকের বিলোনিয়া ঘটনা পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? না, পুলিশ তো ওই স্কুলের বাচ্চাদের কাছে সিংহ, বিরোধীদের কাছে সিংহ, আর শাসকের কাছ থেকে মেকুর। এই তো পুলিশের ভূমিকা। যখন বাচ্চা নিরীহ সিটিজেন জনসাধারণ কিংবা বিরোধী দলের কোনো ভূমিকা নিয়ে তারা সিংহর মতো গর্জন করে, আর শাসক গোষ্ঠী কিংবা তাদের অ্যালায়েন্স পার্টনার তারার সম্মুখীন যখন হয় তখন তারা মেকুর থেকেও অধম হয়ে যায়। কি বলবো আর, করোনা হয় তাকিয়ে থাকবো, প্রত্যাশা রাখবো পুলিশ স্বমহিমায় খুব শীঘ্রই ফিরে আসবে, আইনের শাসন প্রতিষ্ঠিত করবে রাজ্যে, মানুষকে কিছুটা হলেও মানে একটা মুক্তির বাতাবরণ কিংবা আপনি বলেন একটা আইন শৃঙ্খলা স্বাভাবিক রেখে একটা গণতন্ত্রের বাতাবরণ ফিরিয়ে আনবে পুলিশ। এটাই পুলিশের কাছে কাম্য। দেখা যাক কবে সেই ভূমিকা পালন করে। একজনের নাগরিকত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে, উনি নাকি বাংলাদেশের নাগরিক, এরকম একটা আই কার্ড খুব ভাইরাল হয়েছে। এই ব্যাপারে সেই যদি পুলিশ এখন এটা তদন্ত ক্রমে বেরিয়ে আসা উচিত, আসল কি না নকল কি আসে বিষয় সবটাই এটা তদন্ত ক্রমে এটা প্রত্যেকটি জনসাধারণের জানা উচিত। রাজ্য মানব অধিকার কমিশনের নিকট এক গণডেপুটেশনের আইনজীবীদের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যে আজকে সারা দেশে একটাই জনগণের মধ্যে আতঙ্ক, সংবিধান আজকে লঙ্ঘিত হচ্ছে, সংবিধানকে নানাভাবে বিবর্ণ করা হচ্ছে, সংবিধানকে পাল্টে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। মানুষের অধিকার, ভোটের অধিকার, তাদের বাঁচার অধিকার, তাদের সংসদের ভেতরে এবং বাইরে নানাভাবে বিরোধী দলের রাজনৈতিক অধিকার খর্ব করার একটা প্রয়াস চলছে। এবং দেখা গেছে যে তথ্য জানার যে অধিকার তৎকালীন ডক্টর মনমোহন সিং কংগ্রেস সরকারে থাকতে যে আইন বলবৎ করেছিলেন বা যে আইন তৈরি করেছিলেন, এই আইনটাকেও আজকে নানাভাবে এটাকে দুর্বল করার প্রয়াস চলছে। আরটিআই এর মাধ্যমে তথ্য জানার যে সুযোগ ছিল, এই সুযোগ সংকুচিত হচ্ছে। আমাদের আইনজীবীরা এই বিষয় নিয়ে যাতে সোচ্চার হওয়া যায়, জনগণকে বুঝিয়ে এই বিষয়ে জনমত তৈরি করা যায়, তার লক্ষ্যে তারা কাজ করবেন। মূলত আমাদের রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি আজকে এরকম একটা চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। একদিক থেকে হচ্ছে আরক্ষা প্রশাসনকে বৃদ্ধাশ্রম দেখিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া, এমনকি আরক্ষা প্রশাসনও তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে। গতকাল বিলোনিয়াতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, দেখা গেছে একটা জলসাকে কেন্দ্র করে পুলিশ যখন আইনানুগ পদক্ষেপ নিতে গেছে সেখানে পুলিশ আক্রান্ত হয়েছে। আবার স্কুলের ছাত্ররা যখন শিক্ষকের দাবিতে রাস্তায় নেমেছে, দেখা গেছে শাসক দলের অঙ্গুলি হেলনে সেখানে আরক্ষা প্রশাসনকে লেরিয়ে দিয়ে এই শিশু থেকে শুরু করে আমাদের যে বালিকারা তাদের উপরও আক্রমণ সংঘটিত হয়েছে। যে আক্রমণে আজকে আমরা লক্ষ্য করেছি যে স্কুলের ছাত্ররা
তারা আজকে চিকিৎসাধীন অবস্থায় তাদের অভিভাবকরা একটা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। কংগ্রেস দলের প্রতিনিধি দল সেখানে সফর করেছে এবং সেখান থেকে দাবি জানিয়েছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। রাজ্য জুড়ে আজকে নেশার রাজত্ব কায়েম হয়েছে। রাজ্য জুড়ে আজকে এই নেশাগ্রস্ত মানুষ যাদের সন্তান সন্ততিরা এই নেশায় আক্রান্ত হচ্ছে, অভিভাবক মণ্ডলী যেখানে চিন্তিত শঙ্কিত, তাদের বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চুপ। Roy Barman expressed his firm expectation that the police must regain its glory and ensure the establishment of the rule of law and the restoration of democracy in the state. Reported by Amit from Agatla, Chinikhora.